কুসুমদোলা সোম থেকে রবি প্রতিদিন বিকেল 4টে। আরও একবার স্টার জলসায়। হঠাৎ করে একদিন ও স্বামীর অসুস্থতার খবর পেল এবং দায়িত্ববোধটা জেগে উঠল। এতদিন কোথায় ছিল দায়িত্ববোধটা রণ? প্লিজ আমাকে একটু মনে করিয়ে বলো না। মানে এর আগে তো তুমি গিয়েছিলে ওকে ডাকতে, ফিরিয়ে আনতে, এবং আমার ধারণা ও খুব ভালো করে জানে যে তুমি কতটা মাথা নিচু করে ওর কাছে গিয়েছিলে শুধু ওকে ফিরিয়ে আনবে বলে। কিন্তু ও কি করলো? এলো তোমার সাথে না, অপমান করে দূর দূর করে তোমায় তাড়িয়ে দিয়েছিল। একটু মনে করে দেখো যদি মনে পড়ে তোমার। যেগুলো তোমার এখন মনে পড়বে না তার কারণ একদিনও তোমার পাশে এসে দাঁড়িয়েছিল বলে তুমি সমস্তটা ভুলে গেছো। আই রিয়েলি ওয়ান্ডার যে এইটুকুন একটা মেয়ের এত ক্ষমতা আছে তোমাকে ব্রেন ওয়াশ করার। আমাকে ব্রেন ওয়াশ করার ক্ষমতা ইমন কেন পৃথিবীতে কারণ নেই রূপকথা। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় সেটা স্বামী স্ত্রী নিজের মধ্যে মিটিয়ে নেয়, সেটাই ভালো। কোনো থার্ড পার্সন এসে সেখানে ইন্টারফেয়ার করা উচিত নয়। তাতে সেই থার্ড পার্সনেরই অসম্মানটা হবে, আর তোমার সঙ্গে সেটা হোক আমি চাই না। তাই বলছি সামান্য একটা ব্যাপারকে তুমি শুধু শুধু জটিল করে ভেবো না। ইমন সেখানে গিয়েছিল, আমার সেবা করেছে, তুমি সেটা পছন্দ করনি, তার জন্য ইমনকে তুমি কম কথা শোনাওনি। আমি নিজের কানে শুনেছি কথাগুলো। মুশকিল হচ্ছে গিয়ে তুমি শুধু ওই কথাগুলো শুনতে পেয়েছো, আর অন্য কথাগুলো খুব কনভিনিয়েন্টলি তুমি শুনতেই পাওনি। হ্যাঁ আমি বলেছি, কথার উত্তরেই কথা হয় রূপকথা দি। তুমি আমাকে একটা চ্যালেঞ্জ করেছিলে আর সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি। কোন সাহসে তুমি আমাকে চ্যালেঞ্জ করো? কে তুমি? আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমার স্বামীর সঙ্গে আমার ঝামেলা হয়েছে, আমি আমার স্বামীর কাছে ফিরে যাইনি। সেটা কিন্তু আমার এবং আমার স্বামীর পার্সোনাল ব্যাপার। তুমি কোন অধিকারে একজন থার্ড পার্সন হয়ে আমাদের মাঝখানে ঢুকে পড়ো? কোন অধিকারে তুমি আমাকে চ্যালেঞ্জ করো যে আমার স্বামীর ঘরে তুমি আমাকে ঢুকতে দেবে না? বলো, কে তুমি? আর এই কথাগুলো তুমি বলেছো আমারই শ্বশুর মশাইয়ের সামনে, যিনি এই মুহূর্তে এই কথাগুলো চুপচাপ একজন ভালো মানুষের মতো শুনে যাচ্ছেন, চোখ বড় বড় করে। আসলে শুনছেন না, এই কথাগুলো গিলছেন। বাবা কি বলেছিলে তুমি, মনে আছে? বলেছিলে যে তুমি আমাকে আর ঢুকতে দেবে না, আমি যেন ওখানে না আসি, আমার স্বামীর কাছে তুমি আমাকে কিছুতেই আসতে দেবে না। তোমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে, প্লিজ ওর সামনে কথাগুলো বলো। তুমি বলেছো কি বলনি? বেশ করেছি, বেশ করেছি বলেছি। তার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? ছেলের সামনে জবাবদিহি করতে হবে? সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো যাই হোক, কালকে ভিডিওটা দিতে পারিনি কারণ শরীর ভালো ছিল না। তো এখনো গলাটা ধরা ধরা লাগছে, বুঝতে পারবে হয়তো। তো তোমাদের সিরিয়াল ভিডিও দেখতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু আমার ভিডিওগুলো বানাতে খুবই ইন্টারেস্টিং লাগছে। যে কোনো একটা চরিত্র নিজের মতো করে তৈরি করা, কারণ ওদের মতো করে মানে যারা সিরিয়ালের অ্যাক্টিং করছেন বা যাদের সিরিয়াল দেখে আমরা ভিডিওগুলো বানাচ্ছি তাদের মতো অ্যাক্টিং হয়তো কেন মানে একদমই করতে পারছি না। বাট চেষ্টা করছি নিজের মতো করে, কিছু শিখছি, কিছু শেখার চেষ্টা করছি, বা তোমাদেরকে যতটুকু ভিডিও দিচ্ছি তার মধ্যে নিজেরাও শিখছি বা জানছি ভিডিও অ্যাক্ট করতে গেলে কতটা কষ্ট করতে হয়, বা কিভাবে অ্যাক্টিংগুলো মুখস্থ করে তারপরে ডায়লগগুলো বা কথাগুলো বলতে হয়। তো যাই হোক, একটা সিরিয়াল দেখে বলে দেওয়া সহজ, এটা হলো না, কিন্তু সেই সিরিয়ালটার মধ্যে পারফর্ম করে সেটাকে বোঝা বা সেটার মতো করে চেষ্টা করা আলাদা একটা অনুভূতি থাকে। তো যাই হোক, ভিডিওগুলো তোমাদের ভালো লাগুক সেই চেষ্টা করেই বানাচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখো আর অনেক 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 ভালোবাসা দাও, অনেক ভিডিওগুলোই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশে থাকো এবং চ্যানেলটিকেও সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।